জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি ঠিক কিনা জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও হে দয়াবান তুমি রহমান মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান দয়ার মালিক কে রহমতের মালিক কে মাহফিল এনেছেন কে আল্লাহ কো ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার হাসরের ময়দানে কাফেররা চেহারা নিয়ে যতই বাহাদুরি করুক না কেন হাসরের ময়দানে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে কাফেরের চেহারাটারে ঘুরাইয়া দিব পাল্টাইয়া দিব জাহান্নামের আগুন দিয়ে তাদের চেহারাটারে বিকৃত করে দিব তখন কাফেররা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আর আফসোস করে বলবে আল্লাহ হায় হায় রে আতান আল্লাহ আরো জোরে হায় হায় আতান আল্লাহ ওয়া আতান আর-রাসূল তারা বলবে হায় রে দুনিয়ায় যদি আমরা আল্লাহরে মানতাম দুনিয়ার মধ্যে যদি আমরা রাসূলকে ভালো জানতাম রাসূলুল্লাহকে যদি অনুসরণ করতাম আল্লাহকে যদি আনুগত্য করতাম তাইলে হাসরের ময়দানে আমাদের চেহারাটা এমন করে জাহান্নামের আগুন দিয়ে তেতলাইয়া দিত না আপনারা জবান খুলে বলুন আল্লাহর ধরা কি নরম না শক্ত আরো জোরে বলুন ইন্নাহু يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد আরেক জায়গায় আল্লাহ বলেন বাতশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে ঘুড়ির মতন আপনি উঠতেছেন ঘুড়ির মতন বাতাসের তালে তালে আপনি ডানে যাইতেছেন বামে যাইতেছেন আমার আল্লাহ যেদিন টান দিবে পৃথিবীর কোনো হসপিটাল আপনাকে ধরে রাখতে পারবে না পৃথিবীর কোনো মেডিসিন আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না পৃথিবীর কোনো প্রোটেক্ট আপনাকে ধরে রাখতে পারবে না এমনকি একটা পশম ধরে রাখতে পারবে না জবানটা খুলে বলেন সব বাজার বন্ধ করে দেওয়ার মালিককে আল্লাহ বলছেন যদি তোমরা নাফরমানি হও যদি আমি আপনি কাফের হয় নাফরমান হয়ে যায় আল্লাহ বলছেন এই দুনিয়ার মধ্যে থাইকা যারা আল্লাহ এবং রাসূলুল্লাহর বিরুদ্ধে আচরণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দিবে নিশ্চয়ই যারা রাসূলকে কষ্ট দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহু আকবার এদের জন্য দুনিয়া তো লানত আখিরাত শুধুমাত্র লানত নয় আল্লাহ বলছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা আল্লাহু আকবার এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে না নাই এখন প্রশ্ন হলো ইয়া তাহিরি হুজুর যদি আমরা ঈমানদার হয় তাইলে আমাদের কি সারপ্রাইজ আছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই খরবালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদূতে বা ইন্দানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, দুনিয়াতে আযাব আছে না নাই? দুনিয়াতে লানত আছে না নাই? আখিরাতে লানত আছে না নাই? এই লানতের ঘোষণা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ বলছেন শুধু তাই নয়, লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি, তাদের জন্য আমি আল্লাহ অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আবার বলে দিয়েছেন, মুমিনরা শুনে যাও, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরো বড় করে, আরো বড় করে আল্লাহু আকবার। আমরা কি মুমিন না কাফের? আরো জোরে। ইমানদার আওয়াজ হবে অনেক জোরে। ইমানদারের অস্ত্র কম হতে পারে, লোকজন কম হতে পারে, কিন্তু ইমানদারের উপরে দুনিয়ার প্রোটেক্ট লাগে না, আল্লাহর সহায় আছে। কথা বলেন ঠিক কিনা? বলা হয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমার বান্দারা, তোমরা যদি আমার ভয় অন্তরের মধ্যে রাখো, তোমাদের ডানে অন্ধকার, ভাবে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ আলোর পথে নিয়ে যাব। ভয় করবো একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করলে বন্ধু হওয়া যায় কি যায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, আতাদরুনা, তোমরা কি জানো মালিক কে? আরো মায়া করে বলেন না কে? আমি দুইটা রাস্তা আগে দেখাইতেছি, এরপর আলোচনা। আল্লাহ বলে জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং যারা নেক আমল করে। আল্লাহ বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা আল্লাহকে স্মরণ করে এমন নামাজ পড়ো। আর যুবক ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন যারা ইমানদার এবং নেক আমলদার, এই কোয়ালিটির মানুষগুলো ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত, একমাত্র ইমানদার আর যারা নেক আমল করে তারাই হলো একমাত্র লাভবান হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যখন আমাকে মেরাজের মধ্যে নিয়েছে, মারহাবা কোন না কেন? আরো বড় করে মারহাবা। আল্লাহ যখন আমাকে মেরাজের মধ্যে নিয়েছে, মেরাজে নেওয়ার পরে আমাকে জান্নাতে ঢুকাইছে, মারহাবা কর। জান্নাতে যখন ঢুকাইছে,
আমি দেখলাম জান্নাতে আমার সামনে একটা লোকের পায়ের আওয়াজ শোনা যায়। আমরা নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জান্নাতে কেউ যায় না ওই জান্নাতের মধ্যে কার পায়ের আওয়াজ আপনি শুনেছেন? আমার নবী, আপনার নবী বলেন, আমি মেরাজের মধ্যে যাইয়া যার পায়ের আওয়াজটা জান্নাতে শুনলাম ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। আর জবানটা খুলে কন্যা মারহাবা। এখন বেলালকে প্রশ্ন করি, বেলাল, তোমার চেহারা তো কালো, দাঁতগুলা উঁচা উঁচা, জিহ্বাগুলা খাটো, তুমি কি এমন আমল করো যে এই কারণে তোমার পা চলে দুনিয়ায় আওয়াজ শোনা যায় জান্নাতে? মারহাবা কন্যা কেন? বেলাল বলে, ও পৃথিবীর মানুষ, আমি বেশি আমল করি না, আমি একটা মাত্র তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমি পইরা আল্লাহর কাছে আমি ডাক দিয়া বলি, আল্লাহ তোমার বন্ধু নবীর ভালোবাসা থেকে যেন আমি মাহরুম না হয়, এই 2 রাকাত নামাজ আমি নিয়মিত পড়ি। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ বেলাল, তোমার সেই 2 রাকাত নামাজ আল্লাহ এমন ভাবে কবুল করে ফেলেছেন, তুমি যখন দুনিয়ার জমিনে চলাফেরা করো তোমার পায়ের আওয়াজের ঢঙ্কা আমার আল্লাহ জান্নাতে আমার কানের মধ্যে লাগাইয়া দিছে। তাইলে ফাসল্লা নামাজের দরকার আছে না নাই? আর বড় করে বলে আছে না নাই? হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। যুবক ভাইরা আমার, আর কান এদিক সেদিক নেবেন না, খুব মনোযোগ, একটা জবান বন্ধ রাখবেন না। আমি এখন ঘটনার মধ্যে ঢুকে গেলাম, আপনারা জবান খুলে বলুন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? ও বন্ধুরে, ও মাধবপুরের বাবা, ও মিরপুরের বাবা, ব্রাহ্মণপাড়ার বাবা, আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এই মুহূর্তে মাধবপুরের জমিনে আমাদের সামনে আজরাইল আসতে পারে কি পারে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। তুমি যেখানেই থাকো না কেন সেই জায়গার মধ্যে আজরাইল আসবে। বাস্তব, প্র্যাকটিক্যাল, বাস্তব থিওরি। আমার আব্বাকে যখন হসপিটালে নেওয়ার জন্য ঘর থেকে বের করলো, অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাইছে, ডানে ছিদ্র নাই, বামে ছিদ্র নাই, নিচে ছিদ্র নাই, বাতাস ঢুকে না। আম্মা বলে, তোর বাপ দি লড়ে না, বাপটা চলে গেছে। একটু ছিদ্র নাই, কেমনে গাড়ির ভিতরে ঢুকলো? এত বিশাল বড় আজরাইল কেমনে ঢুকলো? রুহুটারে সার্জারি করলো, কেউ বলতে পারে না রে। তার মানে বোঝা গেল মাটির নিচে পলায়া আজরাইলের থাবা থেকে বাঁচা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই মেয়ে আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা কেমন করে আমি আল্লাহকে তুমি ভুলে যাবে রে? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ সোনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ বক্তা, জীবন দেওয়ার পর কেউ আজকে শ্রোতা আর তাহিরি বক্তা। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ করে সব কিছু দিলাম, মালিকানা বানাইলাম। আমি আল্লাহ যেদিন তোরে টান দিমু, সেকেন্ডের ভিতরে একটা থাবা দিয়া তোর মালিকানা বন্ধ করে দিমু। ওই থাবার নাম হলো মৃত্যু, মৃত্যু, মৃত্যু। আল্লাহ বলে, বান্দারে, তুই ছিলে একটা পানির টুকরা, তুই ছিলে একটা পানির ফুটা, পানির ফুটাটারে আমার আল্লাহ রক্ত বানাইছে।
রক্তের ফোঁটাটাকে আমার আল্লাহ গোশত বানাইছে, গোশতের ভিতরে আমার আল্লাহ জায়গা জায়গা রড ঢুকাইছে, রড ঢুকাইছে, আবার কারেন্টের তার ঢুকাইছে রে। ওই রড হইল হাড্ডি, কারেন্টের তার হইল যুবক তোমার রক, শিরা উপশিরা বানাই আল্লাহ পরিপূর্ণ একটা মানুষ বানাইছে আর দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমি তো আমার না, জমিনও তো আমার না, আমি এবং জমিন বলুন কার? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। এক একটা শাড়ির ভিতরে বহুত অর্থ আছে, বলেন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি মন জোগায়া দাখিলা মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। এক একটা জবান বন্ধ রাখবে, জবানটা খুলে করুন না আল্লাহু আকবার। আপনারা জবান খুলে বলুন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আর জোরে বলেন না বিল্ডিং না কবর? ও বন্ধু 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 রে, এখন যে ওয়াজে ঢুকলাম, নবী বলেন আমি যখন মেরাজে গেলাম আল্লাহ আমার শত শত আযাব দেখাইছে, অনেক কষ্ট দেখাইছে। আমি দেখছি সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। এবার নবীরে প্রশ্ন করা হয়, নবী গো কবরবাসীর প্রথম রাত কেমন হবে? আমার আপনারা জবান খুলে বলুন, আমার নবী আপনার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে উম্মত, কবরের যে প্রথম রাত এমন ভয়ঙ্কর হবে, ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে আর নামাজ পড়বে একজনকে খুশি করার জন্য। তিনি কে? আমার আল্লাহ 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। নিজেও নামাজ পড়বেন, সন্তানটার নামাজ পড়াবেন, বউটার নামাজ পড়াবেন, এটার নাম হলো নামাজ কায়েম। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন বেনামাজির কবরের ভিতরে আমার আল্লাহ এমন ভাবে আযাব দিবে রে, ওই কবরের প্রথম রাতের আযাবটা এমন হবে, ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। ও বন্ধুরে আমার, দুই পাশের মাটি দুই পাশে যাইয়া ডান পাশের হাড্ডির মধ্যে একটা চাপ মারবে, বাম পাশের হাড্ডির মধ্যে একটা চাপ মারবে। দোনো পাশের মাটি যখন চাপা মারবে, ওই মুসিবতের সময় আমার ভাই নাই, ওই মুসিবতের সময় আমার বন্ধু নাই। মাধবপুরে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আইব, মাধবপুরে আগুন লাগলে মানুষ পানি নিয়ে আইব। আমার কবরে যদি আগুন লাগা যায়, নিভাইবার কোনো বান্ধব নাই। আমার কবরে যদি মাটিরা চাপা মারে রে, আমি বাঁচাও বাঁচাও কইলে কোনো লাভ হবে না রে। হাই রে, কি দিয়া বারজাখ বুঝাবো? আমার নবী কয় দুই পাশের মাটি তোমার এমন জোরে চাপা মারবো, একটা হাড্ডির ভিতরে আরেকটা হাড্ডি ঢুকায়া গুড়া বানায়া পালাইব রে। এবার বান্দা বলবে আল্লাহ, আগে যদি জানতাম
নামাজ না পইরা কবরে আসলে এমন আযাব হবে জিন্দেগিতে নামাজ ছাড়তাম না। আগে যদি জানতাম তোমার সঙ্গে নাফরমানি করলে কবরে এমন শাস্তি হবে, জীবনে কোনোদিন এমন নাফরমানি করতাম না। আল্লাহ হইলে একবারে মাইরা ফেলাও, আর পারি না। আল্লাহ বলে সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসলে আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, আমার নবী আপনার নবী বলেন মাটি চাপা দিয়ে একবারে গোড়া বানাইয়া ফেলাই বলি। এই জন্য আপনারা জবানটা খুলে কোন কবর আযাবকে সত্য না মিথ্যা? আর জোরে কন্যা সত্য না মিথ্যা? শুধুমাত্র দুনিয়ার মধ্যে বেশে বসে হলে চলবে না, কাম করা লাগবে। বাড়ির পাশে আলু খেত, আলু লাগাইলে ঘরে আলু আসবে। ধান লাগালে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে। জমিনে যদি কিছুই না লাগান কিছুই আসবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে এক ব্যবসায়ী ব্যবসা করে, এমনভাবে ব্যবসা করে 5 ওয়াক্ত নামাজও পড়ে। হ্যাঁ বন্ধু, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখের মধ্যে দাড়ি, চেহারাটা অনেক সুন্দর, কিন্তু লোকটা হঠাৎ করে মারা গেল। তার পরিবার পরিজন এলাকাবাসী কবর করার জন্য গুরুস্থানে গেল। আপনারা কবর করতে গুরুস্থানে যাবেন দৌড়াইয়া দৌড়াইয়া। একটা মানুষ মারা গেলে কাফনের কাপড় কাইটটা দিবেন, একটা মানুষ মারা গেলে লাশ গোসল করাইবেন। এইগুলা অনেক ভালো কাজ। আমার দেশের মধ্যে মানুষ মারা গেলে গোসলের নিয়ম জানে না অনেকেই, আসেনি আসে না, কাফনের কাপড়টা পর্যন্ত কাটতে জানে না ঠিক মতো। হ্যাঁ বন্ধু, আবার গোসল করাইবার নিয়মও জানে না, উযু করাইতে জানে না, খিলাল করতে জানে না, আবার গোসল করাইতে গেলে ডরায়, গোসল করাইতে গেলে ঘৃণা করে। অথচ আমি যখন কাউরে গোসল করাই, নিজের স্ব ইচ্ছায় লাশের পেটের মধ্যে চাপ দেই। চাপ দেওয়ার পরে যখন পায়খানা বের হয়, নিজের হাতের টিস্যু দিয়ে পরিষ্কার কইরা দেই, গামছা দিয়ে পরিষ্কার কইরা দেই। আমার কাছে কোনো ঘৃণা লাগে না। কেন লাগে না জানেননি? একটা মাত্র কারণে লাগে না। আজকে যেই মানুষটা লাশ হইয়া খাটের মধ্যে শুয়া রইছে, একদিন তো আমিও এমন ভাবে শুয়া যাইব। আমি যদি লাশটারে মায়া কইরা গোসল করায়া মলমূত্র ত্যাগ কইরা দেয়, পরিষ্কার কইরা দেয়, আমার বিশ্বাস হলো আমি মারা গেল যদি এই পরিস্থিতি হয়, আমাকে মায়া কইরা মানুষ গোসল করাবে, গোসল করাবে, গোসল করাবে। কেহ লইল আতর লোবান, কেহ লইব জল, কেহ লইব বড়ই পাতার চোখে জলে পানি রে। কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাজান কান্দে, কান্দে আপন জন, কান্দে আকান দিয়া জনম বিদায় তোমায় দিবে রে। কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। বাপের বিদায়টা মনে করেন, দাদার বিদায়টা মনে করেন, নানির বিদায়টা মনে করেন, বন্ধুর বিদায়টা মনে করেন, এলাকাবাসীর বিদায়টা মনে করেন। ওই বিদায়টার প্রক্রিয়া যেমন মারা যাওয়ার পরে কাঁদলো, মারা যাওয়ার পরে মাইকিং হলো, মারা যাওয়ার পরে কাফনের কাপড় আনলো, মারা যাওয়ার পরে মসজিদের খাট আসলো, মারা যাওয়ার পরে বড়ই পাতার গরম জল হলো, মারা যাওয়ার পরে নতুন কাপড় পরাই দেওয়া হলো, মারা যাওয়ার পরে লাশটা কাঁধে নেওয়া হলো, মারা যাওয়ার পরে গুরুস্থানে নেওয়ার আগে জানাজার মাঠে যাওয়া হলো, এরপরে গুরুস্থানে নামাইয়া দেওয়া হলো, উপরে উপরে বাঁশগুলা বিছাইয়া দেওয়া হলো, আমাকে মাটি দিয়ে চরমভাবে বিদায় হয়ে গেল। একদিন মনে করবেন আপনার বাবার মৃত্যুর আনুষ্ঠানিকতা যেমন হবে, আপনারটা ঠিক এমনই হবে। এই জন্য সেই আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন।